এত সুন্দর প্রকৃতির মাঝখানে আমরা হারিয়ে গেলাম ফুল ফ্যামিলি নিয়ে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এন্ট্রেন্সে এই যে দেখো ছুটি রিসোর্ট লেখা আছে। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এত বেশি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আমরা গাড়ির থেকে নামতে পারতেছিলাম না। তারপরে আধা ঘন্টা ওয়েট করার পরে যাই হোক ফাইনালি হলো বৃষ্টিটা একটু থামলো। থামার পরে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। এখানে হলো একটা জিনিস একটু প্রবলেম হচ্ছে, এই দেখো আমাদের এই যে এই জায়গাটা হলো আমাদের রিসোর্ট। সো ফাইনালি আমরা রুমে চলে আসলাম। এই যে জায়ান আগে ঢুকে পড়লো, তারপরে মা, সায়ান, যারা শুভ, সবাই। আমি তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। রুমগুলো অ্যাভারেজ ছিল, রুমগুলো অত হাইফাই ছিল না, একদম মনে করো না। খুবই সুন্দর ছিল জায়গাটা। সো জায়গাটা তোমার বেশি সুন্দর রুমের চেয়ে। তো এখানে যদি তোমার যেতে হয় নিজের দায়িত্বে যেতে হবে, নিজে হলো সবকিছু করতে হবে, এরকম টাইপ এখানে। তো এরা কিন্তু প্রাইস কম নেয় নাই, প্রাইস মোটামুটি ভালোই নিয়েছে, কিন্তু সার্ভিস ওরকম হাই ক্লাস না। কিন্তু একটা জিনিস এখানে আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো একদম পুরাই তোমার হলো ওরা মনে করো না ফ্যামিলি মেম্বার মতো বিহেভ করবে। তো সায়ান আর জায়ান এখানে আয়সা, তারা তো খুব মজা পাচ্ছে। একদম দেখা যায় পাশে হলো নদীর মতো, কিন্তু আসলে এটা নদী না, এটা হলো একটা তোমার ইয়ে করেছে, পুকুর করেছে। তো যাই হোক, আমি তো মা হলো যায়, মারা যেখানেই যায় তাদের কোনো রেস্ট থাকে না। সো ওরা আবার আমাকে রেস্টুরেন্টে অ্যালাউ করলো। আমি পিচ্চিদের জন্য যে খাবার রান্না করছি, তো যে পিচ্চিদের জন্য খাবার রান্না করে শুভদের জন্য খাবার নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে অর্ডার দিয়ে। তারপর আমরা খাবার দাবার খেলাম। খেয়ে হলো এই জায়গাটাতে আমার এত ভাল লাগতেছিল, এত ভাল লাগতেছিল। আমি সুন্দর করে এই জায়গাটাতে বসে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। বসার পরে আমার এই যে দুষ্ট বুড়ো বুড়ি, মা, জায়ান সবাই চলে আসছে আমার কাছে। এসে হলো সবাই হলো এখানে এত সুন্দর জায়গা দেখে সবাই অনেকক্ষণ বসেছিল। বসে থাকার পরে আমরা সবাই রুমে চলে আসলাম। এসে হলো একটু রেস্ট নিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।